আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব। আবাসিক থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, শিল্প সব ক্ষেত্র মিলিয়ে ৬৬% দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণকারী কোম্পানিগুলো। জানিয়ে আসছে সপ্তাহে গণশুনানি ডেকেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, গ্যাসে সরকারের ভর্তুকি কমাতেই এমন প্রস্তাব। যদিও ভোক্তা অধিকার সংগঠনগুলো মনে করে নতুন করে দর বাড়ানোর কোনো চুক্তি নেই। সরকারের হয়ে গ্যাস সঞ্চালন ও বিতরণ করে ৬টি কোম্পানি, যাদের সবাই নতুন করে দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে। এর মধ্যে দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব এসেছে বিদ্যুৎ আর সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম। প্রতি ঘনমিটারে ৭ টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে শিল্পের গ্যাসের দর প্রস্তাব করা হয়েছে ১৫ টাকা। জ্বালানি মন্ত্রণালয় বলছে, গ্যাস খাতে বার্ষিক ৩.৫ কোটি টাকার ভর্তুকি কমাতেই এই প্রস্তাব। গ্যাসের মূল্য বৃদ্ধির পরও কিন্তু ভর্তুকি হচ্ছে, সুতরাং আমরা এই জায়গাটাকে কমফোর্টে নিতে চাই, আস্তে আস্তে করে আমরা জায়গাটাকে অ্যাডজাস্টমেন্ট করতে চাই। আমরা আগেই বলেছি যে এলএনজি আসলে পরে আমরা কিছু অ্যাডজাস্টমেন্টে যাব প্রাইসে, এবং সেটার ধারাবাহিকতা রাখার জন্য কিন্তু আমরা বারকে উপস্থাপন করেছি, অর্থাৎ কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধি বা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা প্রস্তাব করেছি। প্রস্তাব আছে আবাসিক সংযোগে গ্যাসের দাম বাড়ানোরও। ১ চুলা ১,০০০ আর ২ চুলা ১২০০ করার কথা বলা হয়েছে ৮০০ থেকে বাড়িয়ে। যে সিএনজি এখন প্রতি ঘনমিটার ৩২ টাকায় বিক্রি হচ্ছে, সেটিকে নেয়ার প্রস্তাব আছে ৪০ টাকায়। যদিও তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির যে খরচের কথা বলে দরবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, তার প্রয়োজনীয়তা দেখে না ভোক্তা প্রতিনিধিরা। মূল্যবৃদ্ধির প্রস্তাব করতে হলে কোম্পানিগুলোকে দেখাতে হবে যে তাদের রাজস্ব ঘাটতি আছে, কিন্তু তাদের তো কোনো রাজস্ব ঘাটতি নেই। কারণ যা রাজস্ব ঘাটতি এলএনজি আসার কারণে সৃষ্টি হয়েছিল, সেই স্বাস্থ্য ঘাটতি সমন্বয় করা হয়েছে সরকারের অনুদান এবং জ্বালানি নিরাপত্তা তহবিলের অর্থে। তাহলে এখন রাজস্ব ঘাটতি না থাকা সত্ত্বেও প্রস্তাব আসলো, বিআরসি আমলে নিল, বিআরসির এই আমলে নেওয়া বৈধ হয়নি। তবে এরপরও চলতি মাসের ১১ তারিখ থেকে গ্যাসের দরবৃদ্ধি নিয়ে গণশুনানি ডেকেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গড়ে ২২% গ্যাসের দর বাড়িয়েছিল কমিশন। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।